আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে আমাদের যে থিমের যে সেটআপটা আমরা এই পর্বে করে ফেলবো। তো কাজটা করার জন্য আমি লোকাল ফ্লাই হুইল দিয়ে আমি লোকাল হোস্টে এলিমেন্টরটা ইনস্টল করে আছে এখানে, সরি ওয়ার্ডপ্রেসটা। আর আমি এলিমেন্টর প্লাগইনটা এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করে আছি, আর কোনো প্লাগইন এখানে নাই। আর আমাদের কোনো থিমস এই মুহূর্তে নাই, আমরা এখানে কাস্টম থিম তৈরি করতে হবে আমাদের। আর সেটিংসে গিয়ে আমি যা শুধু আমি নামটা চেঞ্জ করেছি জেনন এলিমেন্টর প্রজেক্ট নামে। তো আমার থিমটা প্রয়োজন। তো আমরা একটা কাজ করি, আমি এখান থেকে আমি ইয়াতে যাব, আমাদের যে সাইট ফোল্ডারে যাব, ওইখানে যাওয়ার পরে আমি অ্যাপে তারপরে পাবলিক কন্টেন্ট আর থিমস, তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো নাম দিলাম যে জেনন থিম, নাম দিলাম জেনন থিম। ওকে, তো ওইটা গিয়ে আমি এখন বিএস করে ওপেন করি। করার পরে আমাদের কোনটা ছিল জেনন কন্টেন্ট থিমস, তার মধ্যে জেনন থিম। ওকে, তো আমাদের কী কী ফাইল লাগবে, আমাদের যে বেসিক যে ফাইলগুলো index.php লাগবে, তারপরে আমাদের লাগবে style.css লাগবে, style.css। তারপরে আমাদের আরেকটা ফাইল লাগবে, এর সাথে functions.php আমরা এই ফাইলটা নিব। ওকে, তো আমরা চ্যাটজিপিটির সাহায্যে এটা করে ফেলতে পারি। wp বেসিক থিম ডেভেলপমেন্ট স্ট্রাকচার। আচ্ছা, বানানটা বললেও সমস্যা নাই। তো আমাদের যে বেসিক থিমের যেটা প্রয়োজন হবে, আমাদের যে জানা আছে। আচ্ছা, আমার জাস্ট কোড দেওয়ার প্রয়োজন। আমাদের কোডটা আমরা এখান থেকে দেখি সে জেনারেট করে কিনা। স্টাইলের জন্য আমাদের এই যে কোডটা আমার প্রয়োজন, আমি এই কোডটা এখান থেকে নিব। নেওয়ার পরে এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে বসাই দিব আমাদের style.css-এ। তো থিমের নাম কী ধরে আমাদের, আমরা নাম দিলাম যে জেনন পার্সোনাল পোর্টফোলিও পার্সোনাল ওয়েবসাইট দিদি। তো আমাদের এখানে থিমে এটা দিয়ে আমি আমার সাইট দিয়ে দিই আর devnahian.com, আর এইটাকে আমি দিয়ে দিই আমাদের অথরিটি থাকলো, এগুলো থাকো আপাতত সমস্যা নাই। আর আমাদের টেক্সট ডকুমেন্টটা হবে যেমন যে আমরা দিলাম যে জেনন থিম, এইটা দিলাম। দেওয়ার পরে যদি আমরা একটা কাজ করি, ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে গেলাম, খেয়াল করুন আমাদের থিমটা আসার কথা। নিচে যাই, চলে আসছে জেনারেল পার্সোনাল ওয়েবসাইট। আমাদের এখানে স্ক্রিনশট আপাতত দরকার নেই। আমি যে এখানে অ্যাক্টিভে ক্লিক করি, করার পর যদি আমি পেজটা রিফ্রেশ দিই তো ব্ল্যাঙ্ক চলে আসছে, কারণ আমরা কিছু করি নেই। ওকে, আমাদের function.php-তে আমাদের কী কী লাগবে, আমাদের এইটুকু আমরা কপি করতে পারি, এইটুকু কপি করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু লিখে দিই অ্যাড মোর ফিচার্স। ওকে, এইটা ফিচার ইমেজ। ওকে, অ্যাড থিম সাপোর্ট দিল, এগুলো দরকার আছে। আচ্ছা, ট্রান্সলেশন, তারপরে স্ক্রিপ্ট আমাদের CSS JS। আচ্ছা, আমাদের সাইড বারটা আমাদের প্রয়োজন হবে না, ল্যাঙ্ক। আচ্ছা, আমাদের এইটুকু নিলে হবে। আমাদের মেনুটা প্রয়োজন, অ্যাড সাপোর্ট মেনু। আর রেজিস্টার থিম সেটআপ, রেজিস্টার মেনু, এইটুকু হলে হবে আমাদের। ওকে, আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এই কোডটা কপি করে আমি কপি করার পরে আমাদের functions.php-তে এখানে যাব। তো আমি যেগুলো দরকার আমি বাদ দিয়ে দিই, যেমন থিমের ফিচার আছে, এগুলো লেখা থাকুক, দেখতে ভালো লাগবে। টাইটেল ট্যাগ, পোস্ট থাম্বনেল থাকলো, কাস্টম লগ আবার থাকলো, থিম সাপোর্ট, আর এখানে গ্যালারি থাকলো, সমস্যা, ট্রান্সলেশন সাপোর্ট। টেক্সট ডকুমেন্ট কী হবে, আমাদের ছিল জেনন থিম। তো আমি এখানে যত জায়গায় আমাদের কাস্টম থিম লেখা আছে আমি চেঞ্জ করে দিয়ে দিই, নাম দিব জেনন থিম, আমাদের যে টেক্সট ডোমেন, এইটাকে আমি রিপ্লেস করলাম। ওকে, আর ল্যাঙ্গুয়েজ আমার একটা ফোল্ডার লাগবে, আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করে রাখি, যদি আমার পরে আমরা যদি এটা ট্রান্সলেট করি আমরা এটা ইউজ করতে পারবো। ল্যাঙ্গুয়েজেস থাকলো। আর আমাদের মেনুটা আমাদের একটা মেনু প্রয়োজন, আমরা মেইন মেনুটা রাখলাম, এইটা বাদ দিয়ে দিব। আর CSS JS লোড করার জন্য আপাতত এগুলো থাকুক, এটা CSS, গুগল ফর্মস আর জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এটা থাকুক। আর আমাদের কোনো সাইবার প্রয়োজন নাই, এটা আমরা বাদ দিয়ে দিব। এক্সাক্ট ল্যান্ড এগুলো আমার প্রয়োজন হবে না, এক্সাক্ট মোড এগুলো আমার প্রয়োজন হবে না, আমরা এটা বাদ দিয়ে দিব। আর মাই থিম স্ক্রিপ্টস আমরা এই নামটা চেঞ্জ করে দিয়ে দিই, আমাদের কী ছিল জেনন দিয়ে দিই। টাইটেল থিমের সাথে মানে পারফেক্টলি ম্যাচ করবে, দেখতে ভালো লাগবে এটা। আচ্ছা, এবার থাক আপাতত। এইটুকু করার পরে যদি আমরা এখন এখানে রিফ্রেশ দিই, খেয়াল করে আমাদের কাস্টমাইজ মেনু চলে আসছে, আমরা মেনুতে ক্লিক করলাম। তো আমাদের মেনু কী কী প্রয়োজন সবগুলো যেহেতু আমাদের ওয়ান পেজ, যেমন ক্লিক করলে এই যে সবগুলো এটা ওয়ান পেজ সাইট হবে। তো আমরা এখানে সবগুলো তৈরি করবো, কাস্টম লিঙ্ক তৈরি করবো। তো আমি এখানে একটা মেনু দিয়ে আমরা একটা মেনু দিয়ে দিই, যে নাম দিলাম যে মেইন মেনু।
দিয়ে আমি ক্রিয়েট মেনু ক্লিক করলাম। ওকে ফাইন, এটা হবে মেন মেনু লোকেশন হবে। আর যখন কাস্টম লিঙ্কে যাব তারপর তো আমি হ্যাশ দিলাম, হ্যাশ হোম। এখানে কী লেখা হবে, হোম লেখা হইল। ওকে, বাকিটা মানে ইয়াদে নিয়ে আসবো আমরা। আচ্ছা, এটা আমার প্রয়োজন নেই। তারপরে আমাদের এইটাও প্রয়োজন হবে না। ওকে, তারপরে আমাদের কি আছে, অ্যাবাউট সার্ভিসেস প্রজেক্টস। তো আমি এখান থেকে হ্যাশ কি নিলাম যে অ্যাবাউট। তারপরে এখানে লিখতে পারি আমরা অ্যাবাউট। তারপরে এখানে নিলাম যে সার্ভিসেস, এখানে রাখতে পারি আমরা সার্ভিসেস নিলাম। তারপরে হ্যাশ নিলাম প্রজেক্টস, এখানে রাখলাম আমি প্রজেক্ট নাম দিলাম। অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। তারপরে আছে আমাদের এক্সপিরিয়েন্স টেস্টিমোনিয়ালস। ওকে, তো আমি এখানে হ্যাশ নিলাম এক্সপিরিয়েন্স, PERIENC এক্সপিরিয়েন্স। এইটা কপি করলাম, করার পরে এখানে বসাইলাম, বসে আমি এইটা এখানে নিলাম। তারপর কি আছে আমাদের টেস্টিমোনিয়ালস ব্লক কন্ট্যাক্ট। তো আমি এখানে নিব হ্যাশ টেস্টিমোনিয়ালস। তারপরে এখানে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে নিলাম যে ব্লগ। তারপরে এখানে নিলাম ব্লগ। তারপরে কি লিখবো, হ্যাশ কন্ট্যাক্ট। আমরা হ্যাশ নিলাম, তারপরে কন্ট্যাক্ট নিলাম, তারপরে এখানে লিখবো কন্ট্যাক্ট। তাহলে আমাদের মেনুটাও হয়ে গেল, এটা কাজ আমাদের শেষ হলো। ওকে, তাহলে আমাদের একটা মেনু বানানো শেষ। আচ্ছা, আমরা আমরা এখন সেভ দিই না, সেভ মেনু ক্লিক করি। ওকে, তাহলে মেনুটা হয়ে গেল। তারপরে আমাদের যে এই জিনিসটা একটা page.php লাগবে। তো আমি এখান থেকে নিয়ে আসি যে page.php না, এটা নেই। বেসিক পেজ একটা আমাদের কোয়েরি চাইতে হবে, গেট হেডার গেট ফুটার নাম দিয়ে যদি থাকে কন্টেন্ট। আচ্ছা, আমি জাস্ট বেসিকটা নিব। তো আমি এখানে নেওয়ার পরে তো আমি একটা ফাইল খুলে ফেলি, নাম দিলাম যে page.php। ওকে, তো এখানে কোডটা পেস্ট করলাম, আমাদের সাইড বারটা প্রয়োজন নাই। এইখানে আমাদের মেন্স হেডার ডিভ ক্লাস কন্টেইনার। আচ্ছা, আমাদের এটা থাক PHP হ্যাভ পোস্ট। আচ্ছা, আমরা হাঁটা নিয়ে নিতে পারি যে র, তার মধ্যে কল MD12 আমরা এই নিতে পারি। তার মধ্যে আমরা এইটা কাট করলাম। এইটা কাট করার পরে আমরা এখানে বসাই দিব। তো আমাদের এখানে কমেন্ট সেকশন দরকার নেই, আমরা কমেন্টসটা ইফে পার্টটা বাদ দিয়ে দিই। আমরা এইটুকু বাদ দিলাম। ওকে, নো কন্টেন্ট ফাউন্ড থাকলো, আমাদের প্রেজেন্টেশনটা প্রয়োজন হবে না। তো আমরা এন্ট্রি কন্টেন্টটা বাদ দিয়ে দিব। আমাদের হেডারটাও দরকার নেই, সিম্পলি হবে ইফ ফাইল দি কন্টেন্ট দি আন্ডারস্কোর কন্টেন্ট থাকলো। এখানে যতগুলো কন্টেন্ট স্ট্রিকভাবে চলে আসে, এখানে প্রয়োজন হবে না। আচ্ছা, আমরা এইটা বাদ দিব আর এইটা বাদ দিব। অ্যান্ড হোয়াইল, আর যদি না থাকে অ্যান্ড ইফ। ওকে ফাইন, দ্যাটস ফাইন। এইটুকু আমরা আপাতত রাখতে পারি। তারপরে আমাদের ইন্ডেক্সে যাব। তো আমার কোডটা কোন জায়গায় আছে, আমরা কাজ করি, আমি সরাসরি ভিউ পেজ সোর্সে চলে যাই। যাওয়ার পর আমি কোডটা কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পরে আমি এখানে যাব index.php এটা বসাবো। তো আমাদের যে HTML পার্টটা আছে আমি কোন জায়গায় রাখছিলাম একটু দেখে আসি। ডাউনলোডসে গেলাম, যাওয়ার পরে এখানে আছে। তারপরে এখান থেকে আমি অ্যাসেস ফোল্ডারটা কপি করে নিয়ে আসবো। তো আমাদের ইয়াটা কোন জায়গায় ছিল, আমাদের যে সাইট ফোল্ডারে যাব। যাওয়ার পরে ওইখান থেকে আমরা অ্যাপ, তারপরে পাবলিক কন্টেন্ট থিমস, তারপরে জেনন থিম আমরা এখানে পেস্ট করে দিব। ওকে ফাইন। তো আমরা আগে হেডার ফুটার ভাগ করে ফেলি। তো আমাদের হেডারটা কতটুকু হবে, আমাদের হেডার স্টার্ট হিয়ার, এইটুকু আমরা এখান থেকে কাট করলাম। কী লিখবো, PHP গেট হেডার। তারপরে আমরা এটা নিলাম। আর এখানে আমরা একটা ফাইল নিব, নাম দিলাম কি header.php, header.php। তার মধ্যে আমরা কোডটা বসাবো। আর এখানে অবশ্যই কী হতে হবে, আমাদের শেষ হওয়ার ঠিক আগে কী লিখবো, PHP WP head। ওকে, এইটুকু গেল। তারপরে আসি আমরা ফুটার পার্টটা। তো ফুটারটার জন্য আমাদের এইটুকু আমরা কাট করব। কাট করার পরে কী লিখবো, PHP get underscore footer। তারপর এটা নিলাম, নেওয়ার পর এটা পেস্ট করলাম। তো এখানে একটা ফাইল নিব আমরা, নাম দিলাম যে footer.php। তার মধ্যে এই কোডটা পেস্ট করলাম। আর বডি শেষার ঠিক আগে কী লিখবো, PHP get footer। ওকে, এটু করার পরে যদি এখন পেজটা রেখে দিই, দেখি কিছু চেঞ্জ হয় কিনা আমাদের।
ওকে, আমাদের সিএস আর জিএসটা লোড হয় না, বাকিগুলো চলে আসছে আমাদের। এখন সিএসএস আর জিএসটা লোড করতে হবে আমাদের। তো ডেফিনেটলি আমরা সিএস আর জিএসটা এখন বসাবো না। তো আমরা প্রথম যে স্টাইল থেকে আমরা টাইটেলটা আমরা দেখি আমাদের ইয়াতে দেওয়া আছে কিনা, ফাংশনসে কাস্টম লগে অ্যাড, হ্যাঁ, তাহলে আমাদের এখানে টাইটেলটা প্রয়োজন হবে না। আর এগুলো আমাদের আসবে আর প্লাগইন থেকে, তা আমরা এইখান থেকে ফুল জিনিসটাই কাট করে নিয়ে আসতে পারি। আনার পরে আমরা যখন ফাংশন ডট পিএইচপিতে তো আমাদের যে সিএসএস যে সাপোর্টটা ছিল, জেনারেল স্ক্রিপ্ট, অ্যাঙ্কি স্ক্রিপ্ট, ওকে, তারপর হচ্ছে স্টাইল যদি হয় তো আমি এইখানে পেস্ট করে দিব। আচ্ছা, আমি এগুলা বাদ দিয়ে দিই, মেন স্টাইল অথবা স্টাইল এখান থেকে কপি করি। তো প্রথমে আসি আমাদের ম্যাগনিফিক পপআপ সিএসএসটা। তো আমি এইটা বসাবো আমাদের কোন জায়গায়, ডিরেক্টরি এইখানে। তারপরে হচ্ছে আমাদের ফন্ট আসাম, তো আমি এটা কাট করলাম। কাট করার পরে আমি বসাবো আমাদের এই জায়গায়। তারপরে আছে আমাদের বুটস্ট্র্যাপেরটা, তো আমি এটা এখান থেকে কাট করলাম, লিঙ্কটা কাট করার পরে আমি এইখানে বসাই দিব। ওকে, তারপরে আসি আমরা আউট কার্সলটা, এখান থেকে আমি কাট করলাম। কাট করার পরে আমি এইখান থেকে এইখানে বসাবো, স্ল্যাশও তাকে লাগবে, লিঙ্কটা প্রপারলি হবে না। তারপরে যে আমাদের স্টাইল ডট সিএসএসটা আছে আমি এটা কাট করলাম। কাট করার পরে আমাদের যে স্টাইলটা হবে এইখানে হবে। ওকে, আর ফাইনালি হচ্ছে কি আমাদের এই কোডটা, তো এইটা আমি কাট করলাম। কাট করার পরে আমি কোথায় বসাবো, আমাদের এই জায়গাটায়। তো আমাদের এগুলোর প্রয়োজন নেই, আমি এগুলো এখান থেকে বাদ দিয়ে দিই। এখন এই যে নামটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা এখানে কী দিই, ম্যাগনিফিক পপআপ, তো সিএসটা না দিলেও হবে, কারণ এটা সে অটো জেনারেট করবে। তারপরে আমরা দিতে পারি ফন্ট আসাম, তো ফন্ট আসাম কপি করে এখানে বসাইলাম। তারপরে আসি আমরা বুটস্ট্র্যাপ আমি এইটা এখানে বসাইলাম। তারপরে আসি আমরা আল কারেসল, তাই আমি এইটা আমি এখানে বসাবো, যেটা আইডি আমরা ডট না যেটা হাইফেন দিয়ে দিই। তারপরে হচ্ছে গিয়ে আমাদের স্টাইল, তো আমি এখানে জাস্ট স্টাইল দিয়ে দিব। ওকে, এটা আমাদের হবে রেসপন্সিভ, তো আমি এখানে বসাই দেবো রেসপন্সিভটা। আচ্ছা, এখানে সিঙ্গেল কোটেশন হবে। ওকে, আর বাসন এটা থাক, সমস্যা নাই। এটা মাই থিম, আচ্ছা এটা আমি দিয়ে দিই জেনন থিম স্টাইল। ওকে, তো এইটুকু করার পরে আমি এটা বাদ দিয়ে দিব, আমাদের এটা প্রয়োজন হবে না। ওকে, গুগল ফন্টটা আমাদের গুগল ফন্টসকে আমাদের এখানে তো আর ইনপুট করা, এটা লাগবে না আমাদের, এটা বাদ দিলাম। তো আমি এখন যাই, যাওয়ার পেজটা রিফ্রেশ দিই। আচ্ছা, আমাদের সব কিছু লোড হয় না, কারণ আমরা কিছু জিএসের কাজটা আছে, আমাদের ইমেজ লোড হয় না, এটা আমরা আগে জিএসটা করে ফেলি, তারপরে আসতেছি। আচ্ছা, তো জিএসের জন্য আমাদের কী কাজ করতে হবে, হেডার তো বাদ গেল, আমরা ফুটারে আসি। তো ফুটার থেকে আমরা স্ক্রল টপ আমরা এইটুকু কাট করব। এইটুকু কাট করার পরে আমরা কোথায় বসাবো, আমাদের ফাংশন ডট পিএইচপিতে এই যেখানে দেওয়া আছে ইয়াটা। তো এখানে বলা হয় ভালো, জেকিউ কিন্তু মানে বাই ডিফল্ট ওয়াটসঅ্যাপে লোড হয়, আমরা এখানে জাস্ট জেকিউ লিখলে এটা কল হয়ে যাবে, এটা আমাদের লাগবে না, এটা বাদ দিয়ে দিব। আমরা এখান থেকে আসবো, এইটা কপি করলাম। কপি করার পরে আমি এইটা বসাই দেবো, এখানে বসাইলাম। তারপরে ছিল আমাদের বুটস্ট্র্যাপ ডট মেইন ডট জেএস, তো আমরা আচ্ছা এটা বেশ কপি করে ফেলি। কপি করার পরে আমরা এইটা এখানে বসাই দেবো। তারপরে থেকে আমাদের ম্যাগনিফিক পপআপ, যেহেতু এখানে তো সব কিছু নাম মিলতেছে, তাহলে আমি এইটা দিয়ে এইখানে এটা বসাই দিব। তারপরে থেকে আমাদের ওয়েব পয়েন্ট মেইন ডট জেএস, তো ওয়েব পয়েন্টটা আমরা এখানে বসাবো, এইটা এখানে দিলাম। তারপরে হচ্ছে গিয়া কাউন্টার আপ যে ফাইলটা, কাউন্টার আপটা দিলাম। দেওয়ার পরে আমরা এইখানে বসাবো। ওকে, তারপরে থেকে আমাদের আলো কারেসল, তো আমি এটা এখান থেকে কাট করলাম। কাট করার পরে আমি এখান থেকে এইখানে বসাই দিয়ে দিই। তারপরে থেকে আমাদের মেইন ডট জেএসে গিয়ে আমি এইটা এখানে বসাইলাম। ওকে, তো এখান থেকে আমি এগুলো বাদ দিয়ে দিই। তো নামটা আমি আগের মতো মিলিয়ে দিয়ে দিই। এটা আমি দিলাম যে যেমন পপার হাইফেন জিএস অটো লোড হবে, এইটা দিলাম যে বুটস্ট্র্যাপ, তো আমি এখানে এইটা বসালাম। তারপর হবে আমাদের ম্যাগনিফিক পপআপ, তো আমি এই নামটা আমি এখানে বসাই দিব। তারপরে থেকে আমাদের ওয়েব পয়েন্টটা এইখানে বসাবো। তারপরে থেকে আমাদের কাউন্টার আপ, তো কাউন্টার আপ ফাইলটা আমি এইখানে বসাই দিব। তারপরে থেকে আমাদের আউল কারেসল, আমি আউল কারেসের নামটা আমি এখানে দিলাম, যেহেতু আইডি, তো আমি এটা সাথে হাইফেন দিয়ে দিই। আর তারপর কী আছে আমাদের মেইন তো আছে, তো এটা আমি বাদ দিয়ে দিব। ওকে, এইটুকু করার পরে আমরা পেজটা একটু রিফ্রেশ দিই। তো আমরা একটা স্লাইড চেক করে দেখি কাউন্টারটা কাজ করছে কিনা।
আচ্ছা আমরা এটা আসতেছি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ইয়াতে যাই, index.php-তে যাই, আমাদের ইমেজগুলো ডানা করে ফেলি আগে, কারণ ইমেজগুলো আসে নাই এখনও, তারপর বুঝতে পারবো। তাহলে অ্যাসেটস ইমেজ যেটা আছে কপি করলাম, ওইটা কি হবে, php echo get template directory URI, তার মধ্যে এটা বসাই দেবো। এখন রিপ্লেস করলাম যত জায়গায় আছে, আশা করি এখন আমার সবগুলো ইমেজ চলে আসার কথা। ওকে, আমাদের ইমেজ চলে আসছে। এখন ক্লিক করলাম, আমাদের জিএসটা কিছু কাজ করতেছে না। আচ্ছা, তো আমি একটু এখানে আমাদের কী সমস্যা হয়েছে আমরা দেখে আসি। আমি একটু ইন্সপেক্ট করি যে আমার কনসোলে কোনো সমস্যা আছে কিনা। ওকে, একটা ওয়ার্নিং আছে আমাদের সোর্স ম্যাপ। আচ্ছা, সমস্যাটা কোন জায়গায় হইতেছে আমাদের। আচ্ছা, আমি ভিউ পেজ সোর্সে যাই। যাওয়ার পরে দেখি আমাদের সবগুলা ফাইলগুলো লোড হচ্ছে না, কারণ আমাদের ফোটারে লোড হওয়ার কথা। আচ্ছা, এখানে একটা সিম্পল আমরা footer.php যাই, পিএইচপি সরি গেট না, এটা হবে wp_footer, এটাই সমস্যা। এখন আমি পেজটা আবার রিফ্রেশ দিই। হ্যাঁ, আমাদের টপ বার চলে আসছে। এখানে কি হ্যাঁ কাউন্টার কাজ করতেছে আমাদের। আমাদের দেখি টপ বার। আচ্ছা, আমাদের আর কিছু জিনিস মিসিং, আমরা নিচে দেখে আসি। আমাদের স্লাইডারটা কাজ করতেছে কিনা, কাজ করতেছে এটা, ওকে ফাইন। আর আমাদের ব্যানারটা ঠিক আছে কিনা, ইন্ডেক্সে গেলাম, php echo get ss banner.jpg, এখানে get header header.php-তে আমরা w head দিছিলাম। আচ্ছা, এখানে আমরা ডাইরেক্ট করা হয় নাই, এইটা আমরা ঠিক করে ফেলি, ss img স্ল্যাশ রিপ্লেস হবে আমাদের এইটা দিয়ে। ওকে, এখন পেজটা রিফ্রেশ দিই। এখানে লোডিং চলতেছে কিন্তু এখন আসছে আমাদের। ওকে, তাহলে আমাদের কিন্তু এইটা প্রপারলি আমরা কনভার্ট করে ফেললাম, মানে আমাদের প্রপারলি যেটা আছে। এরপর থেকে আমরা একটা কাজ করি, আমরা একটু পেজেসে যাই, যেহেতু টেস্ট করতে হবে। আমরা একটা নাম দিয়ে দিই হোম পেজ, যেহেতু আমরা একটা উইজেট আমরা ডাইনা করবো আর এখানে টেস্ট করবো। তো পাবলিশে ক্লিক করলাম, করার পরে আমি এডিট উইথ এলিমেন্টরে গেলাম। মানে ওই পেজটা আমার টেস্ট করার পালা যে এটা আমাদের ঠিক মতো লোড হচ্ছে কিনা। আমি পেজটা আবার রিফ্রেশ দিয়ে দেখি। আমরা কি page.php খুলছিলাম, হ্যাঁ পেজে খোলা হয়েছিল। তারপরে এখানে দি কন্টেন্ট এটা দিছিলাম, হ্যাঁ পোস্ট দি পোস্ট। ওকে,